তো কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে এলাম একটা নতুন ভিডিও। আজকে একটা ভিডিও আমি শ্যুট করব এবং সেটা আপনাদের দেখাবো এবং টাইম ধরে। আইফোন 16 প্রো ম্যাক্স এই ফোনটাতে ফুল এইচডিতে সিনেম্যাটিক ভিডিও কেমন ক্যাপচার করে, মানে পোর্ট্রেট ভিডিও কেমন ক্যাপচার করে, আর 4K 30 fps পোর্ট্রেট ভিডিও বা সিনেম্যাটিক ভিডিও কেমন ক্যাপচার করবে সেটাই আমি আপনাদের সাইড বাই সাইড দেখাবো। এবং এইচডিতে ভিডিও করলে, পোর্ট্রেট ভিডিও করলে বা নর্মাল ভিডিও করলে তার পার্থক্য এমবির কতটা, কেন আইফোনের সবথেকে তো বড় হচ্ছে স্টোরেজ। 128 জিবি এখনও দিচ্ছে। তো 128 জিবি যদিও আইফোন 17 থেকে উঠে গেছে, তবু তার আগের জেনারেশনও তো আছে, লোকে তো সেই সব ফোনগুলোতে ইউজ করছে। তো 128 জিবিতে করলে যদি আপনি 4Kতে ভিডিও ক্যাপচার করেন, পোর্ট্রেট ভিডিও প্রচুর জায়গা লাগে। তো কতটা পার্থক্য 4Kতে পোর্ট্রেট ভিডিও আর এইচডিতে পোর্ট্রেট ভিডিও যদি ক্যাপচার করেন, কতটা এমবির পার্থক্য একদম টাইম ধরে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরবো। তো দেখা যাক কেমন ক্যাপচার করে আর দুটো পোর্ট্রেট ভিডিওর মধ্যে কেমন শ্যুট করে। কারণ এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে সেটা স্যামসাং S25 আলট্রা 4K 30 fps পোর্ট্রেট ভিডিও শ্যুট হচ্ছে। তো এই দুটোর ভিডিও দেখি কেমন ক্যাপচার করে দুটোর ভিডিও, কেন পার্থক্য তো আছে। আর হিট, কেন জানেন যে আইফোনের সবথেকে বড় তো হচ্ছে সেটা হচ্ছে গরম, তাই না? যত গরম হবে ব্যাটারিটা তাড়াতাড়ি খারাপ হবে। তো এইচডিতে ভিডিও করলে কতটা গরম হচ্ছে আর হচ্ছে মেপে আমি দেখবো না, তবু হাতে দেখলে তো বুঝতে পারা যাবে যে কতটা হচ্ছে। আর 4Kতে ভিডিও করলে কতটা গরম হচ্ছে, দুটো আপনাদের পাশাপাশি দেখাই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর একটা জিনিস আপনাদের আমি বলে দিই, আমি জানি না অন্য আইফোনে এটা আছে কিনা, আমি এটা খেয়াল করিনি। আমি আইফোনে যখন ভিডিও ক্যাপচার করি না, পোর্ট্রেট ভিডিও, তখন দেখি দুটো ভিডিও ক্যাপচার করে। একটা নর্মাল পোর্ট্রেট ভিডিও ক্যাপচার করে আর একটা প্রসেসিং হয়ে প্রচুর পরিমাণে বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার করে একটা ভিডিও ক্যাপচার করে। আমি আপনাদের দেখিয়ে দেবো যে তখন প্রসেসিং দেখায়। যখন আমি এটাকে এমনি নর্মালে কিন্তু প্রসেসিংয়ে দেখায় না, যখনই আমি এটা ট্রান্সফার করবো পিসিতে তখনই দেখায় যে প্রসেসিং হচ্ছে সিনেম্যাটিক ভিডিও, প্রসেসিং টু সিনেম্যাটিক ভিডিও। তো অন্য মোবাইলে হয় কিনা জানি না, মানে 16 প্রো ম্যাক্সে বা 17 প্রো ম্যাক্সে, কিন্তু আমার ক্ষেত্রে হয়। আমি আপনাদের দেখিয়ে দেবো যে এটা কেন দু রকমের ভিডিও ক্যাপচার করে। আমি দু রকমের ভিডিওই আপনাদের দেখবো, একটা নর্মাল ব্লার আর একটা ডিপ ব্লার পেছনটা করে আপনাদের ক্যাপচার করে দেখ, মানে অটোমেটিকলি ক্যাপচার হয়। আমি জানি না এখন সেটা কি, তো আপনাদের ভিডিও দেখে দেখিয়ে দেবো জিনিসটা কি হচ্ছে। দেখুন টাইম হচ্ছে, এখন হচ্ছে 12টা 10। তো 12টা 10, 1 মিনিট। দেখুন আমি পুরো 1 মিনিট ভিডিও করব। এটা 1 মিনিট শ্যুট হচ্ছে। কেমন ক্যাপচার করছে, এটা হচ্ছে সিনেম্যাটিক এইচডি 30 fps। একবার দেখে নিন তো কেমন ক্যাপচার করছে। আমি যদি পেছন দিকে যাই তাহলে পরে ক্যাপচারটা কেমন নিচ্ছে একবার দেখে নিন কেমন ক্যাপচার করে। 4K ভিডিও, পোর্ট্রেট মুড, দুটোর মধ্যে পার্থক্য কতটা। এমবিটা তখন দেখিয়ে দিলাম আপনাদের, তখন দেখলেন 125.5 MB 2 মিনিট ভিডিও ক্যাপচার করেছি পোর্ট্রেট বা সিনেম্যাটিক আইফোনের হিসাবে। এবার যদি আমি একটু ঘুরিয়ে দিই, দেখুন তো এইখানে দেখালাম। এবার এখানে দেখুন কেমন ক্যাপচার করছে। যদি সামনে যাই তো দেখে নিতে পারছেন ব্লারটা কতটা নিয়েছে। 4Kতে ক্রিস্টাল ক্লিয়ার বা এইচডি আর এর মধ্যে কতটা পার্থক্য, পাশাপাশি যখন দেখাবো তখন দেখে বুঝতেই পেরে যাবেন। দেখুন একটু যদি আমি বাইরে যাই কতটা নিয়েছে, ঠিকঠাক নিয়েছে কিনা। পেছনে আসলে ব্লার পাবেন না, তবুও মানে 12টা 11 হয়ে গেছে। তো 2 মিনিটই করি, তো দেখে নিন কেমনটা নিচ্ছে ব্লার। পেছনে গেলে তো ব্লারটা পাবেন না আমি জানি, তবু একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কেমন ক্যাপচার করে। একটুখানি দেখে নিলে বুঝতে পেরে যাবেন। তো দেখে নিলেন, তো দেখা যাক কেমন ক্যাপচার করে। যদি এখানে নিই, এবার যদি একটু ঘুরিয়ে দিই, 2 মিনিট করি কেমন, তাহলে তো ভালোই বুঝতে পারবেন, তাই না? 2 মিনিট করি তাহলে ভালো হবে। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো 2 মিনিটে। একটু একটু এদিক ওদিক হবে হয়তো। তো দেখে নিন একটু কেমন ক্যাপচার করছে। এবার যদি একটু ভালো দেখতে যদি যায়, বাইরেটা ব্লারটা কেমন নিয়েছে, আমার হাত থেকে হয়তো প্রকাশ করছে। আর দুটোর মধ্যে পার্থক্য তারপর আমি ডিটেলসে বলছি কি কি সুবিধা আছে এইচডিতে পোর্ট্রেট ভিডিও করলে পরে। 6টা 12 বারবার করে আমাকে খেয়াল রাখতে হচ্ছে ক্যামেরা মানে ইয়ের দিকে, যাতে একটু এদিক ওদিক হোক, মানে একদম যে পারফেক্ট যেন অনেকটা বেশি না হয়, তাহলে পরে এমবিটা পার্থক্যটা বুঝতে পারা যাবে না। তো ভিডিও তো দেখলেন, এবার বলুন কেমন দেখলেন দুটোর মধ্যে পার্থক্য। পার্থক্য তো আছে, কোথায় 4K আর কোথায় 1080p, তাই না? তো 1080 আর 2160 দুটোর মধ্যে ডিফারেন্স অনেকটাই, দুটোর মধ্যে পার্থক্য। এটা শ্যুট হচ্ছে পোর্ট্রেট ভিডিও 30 fps স্যামসাং S25 আলট্রা। তো দুটোর মধ্যে পার্থক্য কিন্তু অনেকটাই আছে।
কিন্তু কথা হচ্ছে সেটা পার্থক্যটা তখনই বুঝবেন যখন আপনি বড় টিভিতে দেখবেন। টিভিতে কটা লোক দেখে? 1% লোকও দেখে না টিভিতে, সব মোবাইলে দেখে। পোর্ট্রেট ভিডিও কতটা করছে না করছে মোবাইলে দেখে কিচ্ছু বোঝা যায় না। তো দুটোর মধ্যে এমবি পার্থক্য আপনারা দেখে নিলেন, কোথায় 125 আর কোথায় 360, মানে তার মানে হচ্ছে 225, 30, 35 বেশি এমবি লাগলো 4K ভিডিও করতে, এবং গরমটাও একটু কিন্তু হলো 2 মিনিটে। সে তুলনায় কিন্তু আমি যখন ভিডিওটা যখন 4K মানে এইচডিতে করেছি তখন কিন্তু গরম হয়ইনি 2 মিনিট ভিডিও করাতে। কতটা পার্থক্য! এবার বলছি সুবিধাটা কি এইচডিতে ভিডিও করার। এইচডিতে ভিডিও করলে কি বলুন দেখিনি, যেটা আপনি 10 মিনিট ভিডিও করবেন 4K সেটা আপনি করতে পারবেন 50 মিনিট ভিডিও ক্যাপচার করতে পারবেন এইচডিতে। ইউটিউবে যে ভিডিওগুলো ক্যাপচার হয় 75% লোক এইচডিতে ভিডিও ক্যাপচার করে, 25% লোক ভিডিও ক্যাপচার করে 4K। মোবাইলে দেখার জন্য আমার মনে হয় না 4K ভিডিও ক্যাপচার করলে বিশাল কিছু পার্থক্য পাওয়া যায়। নেটওয়ার্কটা যত স্ট্রং থাকবে আপনার রেভলিউশনটা, ভিডিও রেভলিউশনটা তো তত তাড়াতাড়ি ক্যাপচার করে। এবার নেটওয়ার্ক যেমন যায় 720, 1080, 1440, তারপরে 2160, যেমন যেমন করে ক্যাপচার করবে নেবে লোকে, মানে নেটওয়ার্কের উপর নির্ভর করে কিন্তু ছবি কি লাইটের বেশি বোঝা যায়। তো আপনি যদি নর্মালি দেখেন তাহলে কেন আপনি 4K ভিডিওটা শ্যুট করতে যাচ্ছেন? এবার 4K ভিডিও শ্যুট করা থেকে যে এইচডিতে ভিডিও শ্যুট করে যদি পারফেক্ট ভিডিও ক্যাপচার করেন এবং এডিটিং করাতেও দেখবেন স্মুথ চলবে, কোনো অসুবিধা হবে না। এডিটিংয়ের মাধ্যমে আপনি ওটাকে একটুখানি পরিষ্কার করে দিলেন, একটু কালার গ্রেডিং করে একদম 4K মতো ভিডিও ক্যাপচার করবে। এবার সুবিধাগুলো বলি, এইচডিতে ভিডিও করলে পরে সুবিধাটা কি? এইচডিতে ভিডিও করলে এর ব্যাটারিটা প্রচুর দিন বাঁচবে। যেখানে আপনার ব্যাটারি বাঁচত 1 বছর, মানে আইফোনের কথা বলছি আমি, যেখানে আইফোন যেখানে বাঁচত 1 বছর, ধরে নিন আপনি 1 বছর, সেখানে ফোনটা বাঁচবে কিন্তু আপনার 2 বছর, যেহেতু অত গরম হবে না, হিট হবে না, এবং কি ভিডিওটাও ক্যাপচার অনেকক্ষণ ধরে টানা আপনি করতে পারবেন। 2 নম্বর হচ্ছে স্টোরেজ। আইফোনের সব থেকে স্টোরেজ সমস্যা, 128 জিবি। আমি 16 প্রো ম্যাক্স থেকে শুরু করে আইফোন 17 থেকে বলছি না, আইফোন 16 এর নিচের রেঞ্জগুলো সেগুলো তো 128 জিবি। অনেকের কাছে 128 জিবি ফোন আছে, তাদের কাছে কি 4K ভিডিও করলে তাড়াতাড়ি করে ফুল হয়ে যায়। এইচডিতে ভিডিও ক্যাপচার করুন অনেক দিন, যেখানে আপনি একদিনে মোটামুটি ধরে নিন একটা ভিডিও করতে বা 5টা ভিডিও করতেন, সেখানে আপনি 10টা ভিডিও করতে পারবেন, তাই না? তারপরে 3 নম্বর হচ্ছে সফটওয়্যার এডিটিং। এইচডিতে ভিডিও ক্যাপচার করলে পরে আপনি ভিডিও এডিটিং মানে বিন্দাস করতে পারবেন, এবং তার মধ্যে যে কোনো এফেক্ট আপনি স্মুথ দিতে পারবেন। তারপরে যে ভিডিওর যে আপনি কালার গ্রেডিং আছে, এর মধ্যে যে ফিচার্সগুলো দিয়ে আছে না, কালার যেমন গোল্ড, রোজ গোল্ড, হ্যান ত্যান, এই যে জিনিসগুলো রয়েছে, মানে ভিডিওকে আপনি চেঞ্জ করার জন্য আপনার এক্সপোজার বাড়ানো কমানো, ভিডিওর যে ফিচার্সগুলো এর মধ্যে দেওয়া আছে সেগুলো আপনি কিন্তু স্মুথ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও আইফোনে 4K তো স্মুথ চলে, কিন্তু যদি মানে কোনো হাজিবাজি যে কোনো মানে এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো সুবিধা কিন্তু অনেক আছে, সবথেকে বড় কথা লংজিভিটা কিন্তু বেড়ে যাবে, যেটা আইফোনের জন্য সবথেকে বেশি, তাই না? লোকে তো এখন প্রতি বছর বছর ফোন কিনছে। সেখানে যদি মনে হয় যে আপনার এইচডি আর 4K ভিডিও দুটোর মধ্যে পার্থক্য যদি সেরকম না থাকে, তাহলে আপনি কেন ফোনটার উপর বেশি চাপ দিচ্ছেন? কেন 4K ভিডিও করলে পরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যামেরার উপর চাপ পড়ে, এবং কি আপনার চিপসেটের উপর কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। সেখানে যদি এইচডিতে ভিডিও করেন তার অর্ধেকের থেকেও কম প্রেশার পড়ে হতে চিপসেট এবং ক্যামেরার উপরে। তো দুটো ভিডিও পাশাপাশি আপনাকে দেখিয়ে দিলাম, পাশাপাশি দেখেও নিলেন কেমন ক্যাপচার করে দুটো ভিডিও ক্রিস্টাল ক্লিয়ার, দুটোতেই দেখে নিলেন। এবার কালার গ্রেডিং করলে পরে আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এইচডি ভিডিওটাই। তো বুঝতে পারলেন যে আমি কেন আপনাদের ভিডিওটা দেখালাম, যে আপনারা 4K ভিডিও শ্যুট না করে এইচডিতে ভিডিও শ্যুট করুন, আমার মনে হয় কোনো অসুবিধা দেবে না। কন্টেন্ট ওয়াচ করবেন শুধু তো মোবাইলে, তাই না? তো এই ছিল আমার একটা ভিডিও, আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে কেমন ক্যাপচার করে এইচডি ভিডিও, পোর্ট্রেট মুড এবং 4K ভিডিও পোর্ট্রেট মুড, সেটাই পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এইটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকবেন। গুড বাই।